নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, যারা লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের কাজের সময় থেকে বের করেছে প্রোগ্রাম দেখছো, তার জন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো প্লিজ পাশে থেকো, পজিটিভ থেকো, আর মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থেকো। ছোট্ট করে রিডিং করে দেখে নেবো এই মুহূর্তে তোমাদের পার্টনার কি বলতে চাইছে তোমাদেরকে। তো চলো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। যারা পাতালে রিডিং দেখছো, অতি অবশ্যই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও। এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমাদের পার্টনার এই মুহূর্তে কি বলতে চাইছে। সবসময়ই বলি সেই মেসেজগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া হয় যেগুলো তার মনের মেসেজ, যেগুলো সে তোমার বলতে চাইছে বলতে পারছে না, সেরকম ধরনের মেসেজই তোমাদের দেওয়া হয়। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও সেই মানুষটার সাথে। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, সবাই। আর যতটা মিলবে ততটা নেবে, বাদ বাকিটা ছেড়ে দেবে কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। এক একজন কিছু কিছু কমেন্ট করে কিছু জিজ্ঞেস করছো যে তোমাদের সঙ্গে এরম হচ্ছে কিনা বা কিছু ফিরবে কিনা। তো সেক্ষেত্রে একটা কথাই বলবো যে আমি সবার কমেন্ট গুলো পড়ি, তোমাদের এরকম ধরনের কমেন্ট করলে আমার সত্যি খুব খারাপ লাগে এই জন্য যে তোমরা একটা হেল্প চাইছো আমার থেকে। কিন্তু আমি তোমাদের একটা কথাই বলবো যে এটা জেনারেল রিডিং, তো তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটা নেবে। যদি পার্সোনালি তোমরা জানতে চাও কিছু, তো চেষ্টা করবে পার্সোনাল রিডিং বা অন্য কোনো ভাবে তোমরা যেটাকে বিশ্বাস করো, কোন একটা বিশ্বাসযোগ্য লোক যাকে তোমরা বিশ্বাস করতে পারবে এরকম কোনো কারোর কাছ থেকে জানতে পারো, তাহলে কি হবে অ্যাকুরেটটা জানতে পারবে। কেন দেখো, যখনই তুমি আমাকে প্রশ্ন করছো তখন তুমি একটা আলাদা ব্যক্তি, তোমার যার সঙ্গে সম্পর্ক আছে সে একটা আলাদা ব্যক্তি। তার মানে দুজনের সম্পর্কে আমি যতক্ষণ না ডিটেলসটা জানছি ততক্ষণ আমি কিভাবে রিডিংটা করবো। তার জন্য আমরা সার্বিক ভাবে করছি, যে 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 দেখছো সবাই এনার্জি এখানে পিক করছি, তোমাদেরকে বলছি তোমরা সেখান থেকে বেছে নিচ্ছ যে এই এনার্জিটা এগুলো আমাদের সাথে মিলছে। সেখান থেকে একটা তোমার ধারণা হয়ে যাচ্ছে যে আজকে এই মানুষটার মুড এরকম আছে, এই মানুষটা অন্তত এই নিয়ে এরম ভাবছে আমাকে নিয়ে, এগুলো তোমরা জানতে পেরে যাচ্ছ। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে তাদের পার্টনার এই মুহূর্তে কি বলতে চাইছে। আজকে কার্ড ফেলেনি, একটা পড়েছে মোটিভেশন। এখানে এই কার্ডটা বারবার আসছে, মোটিভেশন। কেউ তো আছো তোমরা খুব ভালো মোটিভেট করতে পারো। তোমার পার্টনার অন্তত তোমাকে এটা বলতে বলতে চায় যে সে যখন কিছু ভাবে লো ভাইব্রেশন ফিল করে তার সব থেকে আগে তোমার কথাই মনে পড়ে, কেন কোথাও তোমার এনার্জি তোমার কথাবার্তা তাকে মোটিভেট করে। দেখো একটা মানুষের খারাপ ভালো সময় সব সময়তেই আসে, চলার পথে যদি কোনো সময় আমাদের অসুবিধে আসে তখন যদি আমরা ভেঙে পড়ি তখন আমাদের যে মানুষটা সঙ্গ দেয়, যে মানুষটা আমাদের মনের জোর যোগায় সে আমাদের সত্যিকারের বন্ধু। কেন মন ভেঙে দেওয়ার অনেক মানুষই আমরা পেয়ে যাই যারা বলে যে হ্যাঁ হবে না, হ্যাঁ ঠিকই বা কিছু, বা হয়তো সেটা নিয়ে সমালোচনা করলেও সাপোর্ট করে না। সেখানে গুটি কয়েক মানুষ হাতে থাকে যারা আমাদের সাপোর্ট করে, আমাদেরকে বোঝানোর চেষ্টা করে যে হ্যাঁ হবে। মানে আর রকম হয়তো উদাহরণ দিয়ে সে আমাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করে, মানে কি সে মন থেকে চায় যাতে আমরা ভেঙে না পড়ি, যাতে আমরাও কিছু না কিছু করি বা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি। তার মানে তার চাওয়াটা খুব পজিটিভ। এরকম তো কেউ আছো, তার জন্য তোমার পার্টনার হয়তো তোমার ভাইব্রেশনটা সেরকম ফিল করে বলে সেও চায় যে তার যখনই লো ভাইব্রেশন ফিল হয় বা তার যখনই মনে হয় যে কোনো একটা কেউ পাশে থাকলে হতো, তোমার কথা তার মনে পড়ে। এই এনার্জি গুলো আমরা কিন্তু বুঝতে পারি, আমাদের মুখে যতই বলুক না কেন অনেক মানুষ যে ভালো ভালো চাই বা কিছু, আমরা যখন বুঝতে পারি যে মানুষটা মন থেকে বলছে কিনা, তখন সেই ভাইব্রেশনের মানুষগুলোর সঙ্গে আমাদের প্রচুর সময় কাটাতে ইচ্ছে করে বা জীবনে অনেকটা সময় তাদের সঙ্গে থাকতেও ইচ্ছে করে। কিন্তু যেখান থেকে আমরা বুঝতে পারি যে মুখে যাই বলুক না কেন সে মন থেকে চাইছে না, সেখানে কিন্তু আমাদের অস্বস্তি ফিল হয়, আমাদের কোথাও একটা এনার্জি ম্যাচ করে না বলে ভাল লাগে না। তোমার পার্টনার এখানে এই মুহূর্তে তোমাকে একজন এরম মানুষ হিসেবে দেখছে যে তুমি খুব ভালো মোটিভেট করতে পারো। তোমার কাছে যদি কেউ কোনো কিছু দুঃখের কথা বলে, তুমি তাকে চেষ্টা করবে সবসময় সেখান থেকে বের করে আনা, তাকে মানসিক সাপোর্ট দেওয়ার। কখনোই এমন কোনো কথা বলবে না যেটা মন ভাঙা বা তাকে দুঃখ দেওয়ার। তার মানে এটা তোমার গুণ, যেটা তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েটও করছে এবং তোমার এই এনার্জিটাকে সে মিস করছে। আর কি ভাবছে এই মুহূর্তে, সে আর কি বলতে চাইছে।
তিনটে কার্ড একসাথে এসছে, চলো তিনটেই নিই। একটা হচ্ছে সামনে যে সময়টা আসছে সেই সময়টা তোমাদের জন্য কিছু না কিছু ভালো নিয়ে আসবে। সামনে অনেক কিছু ভালো সময় পাবে। এর আর কি 2-1 মাস পর, 2 মাস পর থেকে একটা পুজোর যে মাসটা, প্রায় অনেক অনেক অনেকগুলো দিন পাবে তোমরা ভালো ভালো। তো এখানে একটাই মেসেজ যে সামনের দিনগুলো তোমাদের জন্য কিছু না কিছু ভালো আসছে। সামনের শীতেও তোমাদের জন্য কিছু ভালো হতে পারে। এখানে তোমাদের একটু অপেক্ষা করো, যেটা ভালো হচ্ছে সেটাকে গ্রহণ করতে করতে চলো, সামনে তোমরা আরো কিছু ভালো পাবে। তোমার পার্টনারের মনে তোমার জন্য প্রচুর ইমোশন আছে। সে তোমাকে তোমার ইমোশনটা বলতে আর ইমোশনটা তোমাকে শো করতে চায়। সে যে তোমার যত্ন করে, কেয়ার করে, তোমার প্রতি তার ইমোশন আছে, সে যে তোমার ভালোবাসে, সেগুলো সে কিছু না কিছু ভাবে তোমার কাছে মেসেজ হিসেবে পৌঁছে দিতে পারে। সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে যে কোন মেসেজ থেকে তোমরা মেসেজ নেবে, কিভাবে তোমাদের মধ্যে মেসেজ আদান প্রদান হয় সেটা তোমরা বেশি ভালো করে বুঝতে পারবে। কিন্তু এখানে তো আছো কারোর পার্টনাররা, যারা রীতিমতন চেষ্টা করবে যে তাদের মনের মেসেজ গুলো তোমাদের কাছে পৌঁছে দেবার। সেটা কিরম ভাবে দেবে, যেমন আমরা নানা রকম ভাবে মেসেজ ক্লিক করি, তোমরা হয়তো নিশ্চয়ই কিছু না কিছু বুঝতে পেরে যাবে যে এই মেসেজ গুলো এই জন্য আমাকে আমাকে দিচ্ছে। তো সে তার মনে যে তোমার প্রতি যে ইমোশন যে যা 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 আছে সেগুলো সে তোমার শো করতে চাইছে। সে চায় তুমি সেগুলো তার বোঝো, তার ইমোশনটা বোঝো, তাকে বোঝো, তার যত্ন কেয়ারটা বোঝো, সে যে তোমার প্রতি ভালোবাসা রাখে সেটা তুমি বোঝো। এগুলো সে বোঝানোর জন্য, কারণ এখানে তার অনেক কিছু গভীর চিন্তা ভাবনা আছে তোমাকে নিয়ে, অনেক মনে অনেক কিছু ডিপ ফিলিংস আছে যেগুলো সে তোমার সঙ্গে শেয়ার করতে চায়। এখানে এই সম্পর্কটাকে পেতে পাওয়াটা বা এই সম্পর্কটাকে ঠিক করে ফেলাটা, এই সম্পর্কটা তোমার পার্টনার কাছে উইশ। এবং এখানে তোমার পার্টনার মন থেকে চাইছে তুমি তার জীবনে ফিরে এসো, বা তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা সমাধান হয়ে যাক। আর যাদের মধ্যে কোনো সমস্যা নেই তারাও চাইছে একটা ভালো সম্পর্কটাকে আর একটু ভালো দিকে এগোতে। যার যেমন সিচুয়েশন সেই রকম নেবে। কিন্তু এখানে মন থেকে তো কেউ চাইছো সম্পর্কটাকে খুব ভালো করতে, কেননা সেটা তার কাছে উইশ, এই সম্পর্কটা তার কাছে খুব প্রিয় সম্পর্ক একটা, যেটা সে জীবন থেকে হারাতে চায় না। আর কি বলতে চাই, তুমি একজন তার জীবনে এমন মানুষ যে সে কখনোই চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। এখানে কোথাও সে, তুমি যখন তার সঙ্গে থাকো না, আমি সবটাই বলছি এই নারী যদি সম্পর্কে যখন ওঠা পড়া হয় তখন সে কোথাও একটা নিজেকে একা ফিল করে। কিন্তু তাকে একটা হোপ আছে, সবকিছু থাকা সত্ত্বেও সে চাঁদের দিকে তাকিয়ে আছে। অতি অবশ্যই তুমি তার জীবনে, অনেক মানুষ আছে, অনেক মানুষ থাকবে, একটা মানুষের জীবনে স্বাভাবিকভাবে অনেক রকম মানুষ থাকে, কিন্তু একজন থেকেও থাকে বিশেষ, সেই বিশেষ জায়গাটা তুমি আছো। তো এই মুহূর্তে যদি তোমার পার্টনার মন থেকে চাইছে যে তুমি তার জীবনে এমন একজন যে সে কোনোভাবেই, সে আমি যেটা আগে বলছিলাম যে কোনোভাবেই চায় না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও, কারণ সে তোমার কোথাও ব্লেসিং হিসেবে দেখে। এবং তোমার বাহ্যিক রূপই বলো বা তোমার ব্যক্তিত্ব বলো সেটাও সে মুগ্ধ। এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, মন থেকে চায় যে তুমি তার সঙ্গে থাকো। আর এখানে বলবো যেহেতু তোমরা সেপারেশনে যারা যারা আছো তারা একটু একাকিত্ব তার লাগছে, কোথাও একটা মনে হচ্ছে যে কোথাও ফাঁকা ফাঁকা, কারণ যেহেতু তোমরা একটা খুব ভালো কানেকশনে আছো, মানে ডিপ কানেকশনে আছো যেখানে মন থেকে তোমরা যুক্ত। তো অতি অবশ্যই তোমাদের যে মধ্যখানে একটা সেপারেশন চলে এসছে, তার জন্য একটা একটা যে এনার্জি লো আছে বা তোমাদের মনটা যে খারাপ আছে সেটাকে সে খুব ভালো করে ফিল করতে পারছে যে হ্যাঁ তুমি যত যখন তার জীবনে নেই বা তোমার যখন সেপারেশন, সে মোটেই মানুষটা ভালো নেই। সে সেটাও তোমার জানাতে চায় যে তুমি তার জীবনে থাকলে সে যতটা খুশি থাকে, তুমি তার জীবনে না থাকলে সে মোটেই ভালো থাকে না। এখানে দেখো সে চাইছে ম্যাজিক্যাল গেটওয়ে। তো এখানে চাইছে অতি অবশ্যই যে কোনো একটা একটা সুন্দর দরজা সামনে খুলছে, এটা ম্যাজিক্যাল গেটওয়ে মানে একটা সুন্দর দরজা খুলছে যেখান থেকে প্রচুর আলো আসছে। তো অতি অবশ্যই তোমার পার্টনার এটা আশা করছে যে তোমাদের সামনে যে দিনগুলো আছে, আমি বললাম আগে কার্ডটা দেখি, তোমাদের সামনের দিনগুলো অনেক ভালো আসছে। তো অতি অবশ্যই তোমার পার্টনারও সেটা উইশ করছে এবং সেটাই সে মন থেকে বিশ্বাস করছে, সেটার জন্য সে কাজও করছে। তার জন্যই সে তোমাকে ইমোশন গুলো শো করতে চাইছে। সে চাইছে তুমি বুঝতে পারো তার ব্যাপারটা, কারণ সে মন থেকে চাইছে তুমি বুঝতে পারো যে একটা ভালো কিছু দিন আসুক তোমাদের মধ্যে, এবং তুমিও তার ইমোশনটা বুঝতে পারো, তুমিও তাকে বুঝতে পারো। অতি অবশ্যই তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে তোমাদের সম্পর্কের মধ্যে খুব একটা ভালো কিছু হোক, যে ভালোটা তোমাদের অনেকটা কাছে এনে দেবে। আর একটা কাজ নেবে, সার্বিকভাবে তোমার পার্টনারের এনার্জি খুব ভালো।
এগুলো তার মনের কথা, যেগুলো সে তোমার বলতে চায়। নিউ বিগিনিং, তোমার পার্টনার চায় সম্পর্কে নিউ বিগিনিং হোক। অনেকেই আছে সেপারেশনে, তার জন্য একাধিকটার একটা কার্ড এসছে, বা একটুখানি হয়তো তোমাদের ভাইব্রেশনটা একটুখানি লো আছে। এখানে কোনো নেগেটিভ ভাইব্রেশনের কথা বলছি না, আমি লো ভাইব্রেশনের কথা বলছি। তো অতি অবশ্যই তোমাদের এখানে কেউ তো আছে যারা নিউ বিগিনিং চাইছো, এবং সেটা খুব যত্ন সহকারে, খুব কেয়ার করতে চাইছো, সম্পর্কটাকে খুব যত্ন করে আগলে রাখতে চাইছো, কারণ তোমাদের কাছে তোমাদের এই সম্পর্কটা ভীষণ দামি। যদি সার্বিকভাবে বলি তোমার পার্টনারে তোমার জন্য কি মেসেজ, তুমি তাকে মোটিভেট করো, তাই জন্য সে সবসময় তোমার কথা ভাবে। এবং তার যদি জীবনে একটু কিছু খারাপ ভালো যায় দিন আসুক না, তো বিশেষ করে যদি সে একটুখানি লো ফিল করে, তোমার কথাই মনে পড়ে, যে তুমি তাকে সবসময় সাপোর্ট করো, সবসময় যেটা বলো সেটা পজিটিভ বলো। এখানে ওয়েট করছো, ওয়েট যেটা করছো সেটা খুব সুন্দর, তোমাদের দিন আসবে। শীতকালটা তোমাদের জন্য খুব ভালো কাটবে। এছাড়া তোমাদের কিছু ভালো না, কিছু ভালো কিছু আসবে তোমাদের সম্পর্কে। সে তোমাকে নিজের যে হিডেন ফিলিংস টা আছে, সেগুলো ডিপ ফিলিংস গুলো তোমাকে শো করতে চায়, তোমার কিছু না কিছু ভাবে মেসেজ হিসেবে পৌঁছতে চায়। এখানে সে উইশ করছে তোমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক। এখানে সে কোথাও সম্পর্কটা সেপারেশন আছে বলে কোথাও একটা একা ফিল করছে, কোথাও একটা চাঁদ দেখে তার তোমার কথা মনে পড়ছে, কিছু না কিছু ভাবে সে তোমার এছাড়া তোমার খুব সে সুন্দর দেখে। এখানে সে অপেক্ষা করছে তোমাদের সম্পর্কের মধ্যে একটা সুন্দর গেট ওপেন হচ্ছে, যেটা তোমাদের সম্পর্কটাতে খুশি ভরে দেবে। প্রচুর আলো আসবে, প্রচুর ব্লেসিং লাইট আসবে, প্রচুর ভালো কিছু হবে, এবং সে মন থেকে চাইছে তোমাদের সম্পর্ক, তোমাদের নিউ বিগিনিং হোক, এবং সেটা ভীষণ যত্ন সহকারে, খুব কেয়ার নিয়ে। একটা ছোট্ট বাচ্চাকে যেমন লালন পালন করা হয়, সেও চাইছে তোমাদের সম্পর্কটাকে নারিশ করতে। তো তোমাদের পার্টনার এখানে ভীষণ পজিটিভ পজিটিভ ভাবেই ভাবছে। হতে পারে তোমরা সেপারেশনে আছো, কিন্তু তার মনে তোমার জন্য কিছু নেগেটিভিটি নেই, এবং এটাই দরকার। সেপারেশন আসতেই পারে, ঝগড়াঝাটি হতেই পারে, কিন্তু তার মানে উল্টো দিকে মানুষটা আমার শত্রু নয়। সে আমার প্রিয়জন ছিল, প্রিয়জন আছে, প্রিয়জনই থাকবে। তো অতি অবশ্যই বলবো, প্লিজ পজিটিভ থাকো, পজিটিভিটি রিসিভ করো, নেগেটিভিটিকে রিলিজ করো, হিল করো নিজেকে, পার্টনারকে। এছাড়া এটাও বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে নিজেকে একটু সময় দিও, সেলফ কেয়ার সেলফ লাভ ভীষণ দরকার, সেটাও করো। আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে, যে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, যেভাবে আমাকে সঙ্গ দিলে প্লিজ পাশে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্ত, নমস্কার।